রোনালদো, রামোস, বেনজেমারা টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জিতে অবিশ্বাস্য এক রেকর্ড করেছিলেন, যেটা ফুটবল ইতিহাসে আগে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে মনে হয় না। মেনে নিলাম ওই টিমটা সবাই ছিলেন এক একজন কিংবদন্তি, কিন্তু একে একে যখন সবাই ক্লাব ছাড়া শুরু করেন, রিয়াল মাদ্রিদের তখন ফুরিয়ে যাওয়ার কথা, একটা ব্রেক তো নেয়ারই কথা, অথচ কিছুই হলো না। এই রিয়াল মাদ্রিদ দিনের পর দিন যা যা করে যাচ্ছে, ফুটবলীয় ভাষায় এসবের কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। রিয়াল মাদ্রিদ লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ জিতে মূলত বেনজেমা, ভিনি আর করতোয়ার কাঁধে ভর করে। ওই সিজনেও রিয়াল মাদ্রিদ ফেভারিট ছিল না, তারপরও বেনজেমার অতিমানবীয় পারফরম্যান্স, ভিনির সর্বোচ্চ সহায়তা, করতোয়ার প্রশস্ত 2 হাত পাল্টে দেয় সব সমীকরণ। কিন্তু এবারের ঘটনা কি বলবেন? রিয়াল মাদ্রিদ ইউরোপের একমাত্র ক্লাব যারা এই সিজন শুরু করেছে কোনো নাম্বার 9 ছাড়া। এরপর ইনজুরিতে পড়েন দলের মূল স্তম্ভ করতোয়া, একে একে মাঠের বাইরে চলে গেলেন মিলিটাও, আলবারা। তারপর এত কিছু কিভাবে ম্যানেজ করলো রিয়াল মাদ্রিদ? এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন